নমস্কার, স্বাগত জানাই সকলকে পরম্পরা চ্যানেলে। আমি পাপিয়া আর আমি ঋষি। আজ আমরা আলোচনা করব হোলি উৎসবের ইতিহাস এবং হোলিকা দহনের পৌরাণিক কাহিনীর গুরুত্ব নিয়ে। হোলি কেবলমাত্র রঙের উৎসব নয়, এর মধ্যে আছে গভীর অর্থ, ঐতিহ্য এবং পৌরাণিক বিশ্বাস। হোলি ভারতের অন্যতম প্রাচীন উৎসব। সেই বৈদিক যুগ থেকে শুরু করে গুপ্ত যুগ, মুঘল আমলে, এমনকি বর্তমান আধুনিক ভারতেও হোলির উদযাপিত হয়ে আসে। পুরাকালে একে বসন্ত উৎসব বা মদনোৎসব বলা হতো। বসন্ত ঋতুর আগমনের আনন্দ উদযাপন এটি। মুঘল আমলেও হোলি বেশ জনপ্রিয় ছিল। বিশেষত আকবর ও জাহাঙ্গীরের রাজত্বকালে হোলি উদযাপিত হতো তাদের রাজপ্রাসাদে। হোলিকা দহনের কাহিনী মূলত রাজা হিরণ্যকশিপু এবং তার পুত্র বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে নিয়ে। হিরণ্যকশিপু ছিলেন এক অত্যন্ত অহংকারী ও নিষ্ঠুর রাজা। তিনি চাইতেন সকলে তাকে ভগবান রূপে পূজা করুক, কিন্তু তার ছেলে প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত। এই কারণে হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদকে বহুবার মারার চেষ্টা করেন এবং অবশেষে তার বোন হোলিকাকে দায়িত্ব দেওয়া হয় ভক্ত প্রহ্লাদকে মেরে ফেলার জন্য। হোলিকার কাছে এক বিশেষ আশীর্বাদ ছিল, সে কখনো আগুনে পুড়বে না। তাই সে ছোট প্রহ্লাদকে নিয়ে আগুনে বসে, কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ প্রাণে বেঁচে যায় এবং সেই আগুনেই পুড়ে ছাই হয়ে যায় হোলিকা। এই কাহিনী থেকেই হোলিকা দহনের প্রচলন হয়। সত্যের জয় জয়কার এবং অসত্যের বিনাশী এর প্রতীক হিসাবে ধরা হয়। হোলি শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এক সামাজিক মিলন উৎসবও বটে। এই দিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে একসঙ্গে আনন্দে মেতে ওঠে। শাস্ত্রমতে হোলি ধ্বংস ও সৃষ্টির এক মিলিত উৎসব। হোলিকা দহনের মাধ্যমে নেতিবাচকতার দহন হয় এবং রঙের মাধ্যমে নতুন জীবনের সৃষ্টি। আয়ুর্বেদ অনুসারেও হোলির অনেক ভূমিকা রয়েছে। শীতের পর শরীরে জমে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস করতে হোলি কিন্তু সহায়ক। এছাড়া কৃষিভিত্তিক সমাজে এই সময় নতুন ফসল ঘরে আসে, তাই তাদের কাছে এ এক অনাবিল আনন্দের সময়। ভারতবর্ষের বিভিন্ন স্থানে হোলি ভিন্ন ভিন্ন রীতিতে উদযাপিত হয়। যেমন বৃন্দাবনে লটমাই হোলি, বারাণসীতে গুলাল হোলি, পাঞ্জাবে হোলা মহল্লা, আর আমাদের বাংলায় দোলযাত্রা। দক্ষিণ ভারতেও কমলা একাদশী নামে প্রচলিত এই হোলি উৎসব। আজকের দিনের হোলির মূল বার্তা হলো মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গিয়ে ভালোবাসা এবং সৌহার্দ্যের বৃদ্ধি ঘটানো। তো প্লাস্টিকের রং বা কেমিক্যালের রং ইউজ না করে আমরা যদি পরিবেশ বান্ধব উপায়ে হোলি উদযাপন করি, তা আমাদের সবার জন্য খুবই ভালো। আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আপনাদের সবাইকে জানাই হোলির রঙিন শুভেচ্ছা। হ্যাঁ, আমাদের চ্যানেল পরম্পরা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। শুভ হোলি।